আপনারা সকলেই জানেন, পড়েছেন এবং শুনেছেন। শ্রীমদ ভগবত গীতা, শ্রীকৃষ্ণের বাণী সংবলিত শ্রীমদ ভগবত গীতা। ভগবত গীতা আর ভগবত গীতার জ্ঞানের উপর আমি জানি অনেক লোক কাজ করেছে, পড়াশোনা করেছে। জানি গীতা আপনারা অনেকেই পড়েছেন, শুনেছেন। তো আমি আপনাদের জিজ্ঞাসা করব, গীতাতে যদি বিশেষ কিছু থেকে থাকে তাহলে সেটা কি? গীতাতে যদি বিশেষ কিছু থেকে থাকে সেটা কি? সেটার একটাই উত্তর হলো গীতার বিশেষ উপাদান, বিশেষ বস্তু, যাই কিছু বিশেষ তা হলো ভগবান শ্রীকৃষ্ণ। বাকি আমরা সবাই নিমিত্ত মাত্র। কিন্তু আমি এখানে একটা কথা শপথ নিয়ে বলতে পারি যে গীতা এত পুরনো একটি ধর্মগ্রন্থ হওয়ার পর এর যে চাহিদা, আমাদের জীবনে যে প্রয়োজনীয়তা, তা কিন্তু দিনকে দিন বেড়েই চলেছে। আজকাল এই মোবাইলের যুগে আমাদের একাকী জীবনে গীতা এখনো আমাদেরকে রাস্তা দেখায়, কিন্তু আমরা গীতা পড়ি না বা গীতার বাণীগুলো নিয়ে আমরা কেউ নিজেদের জীবনে সেগুলোকে অ্যাপ্লাই করি না বলে আমরা মনে হয় আমাদের জীবনের সমস্যাগুলো হয়তো বেশিই বেড়ে গেছে। তাই আমি আপনাদের সামনে কিছু কথা বলার জন্য আজকে আমার মনে হলো যে যদি নাচের মাঝখানে বা গানের মাঝখানে কিছু আমাদের ধর্ম, হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম বা আমরা কোথা থেকে এসেছি, আমরা কে, এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর আমাদের ধর্মে বলা আছে। কিন্তু আমরা মোবাইল বা আমাদের জীবনের ছোট ছোট সমস্যা ঝামেলার মধ্যে জড়িয়ে আমরা আমাদের নিজেদের জীবনের উদ্দেশ্য কি, নিজেদের জীবনে আমরা কি জন্য এসেছি, আমাদের কি করা উচিত, কি করলে আমরা আমাদের এই জীবন মৃত্যুর চক্র থেকে মুক্তি পাবো, তা আমরা ভুলে যাই। সেই জন্য একটু ছোট্ট আপনাদেরকে আবার মনে করানোর জন্য আমার মনে হলো দরকার। যদি খারাপ লেগে থাকে তো আমাকে ক্ষমা করে দেবেন। তো আমি বলতে চাই, গীতা যে এতগুলো ভাষায় এতজন মুনি ঋষি লিখে গেছেন, এত রকমের ব্যাখ্যা দিয়ে গেছেন, কিন্তু কেন, কি আছে এই গীতার মধ্যে? এটা আপনারা সময় আসার সাথে সাথে এর প্রয়োজনীয়তা আমাদের নিজ জীবনে দিন দিন কেন বেড়ে চলেছে। একেবারে সাধারণ ভাষায় যদি আমি বলি তাহলে ভগবত গীতা হলো উত্তর। এক কথায় ভগবত